আজকে আবার ঘুরতে চলে আসলাম, কারণ মাম্মাম ঘরে বসে বসে বোর হচ্ছিল, কারণ ও তো এখন একটু একটু করে বড় হচ্ছে। তো যার কারণে ভাবলাম যে না, মাম্মামকে একটু বাইরের সব কিছু একটু দেখিয়ে নিয়ে আসি। তো ঠান্ডায় তো আমি জমে ঘি হয়ে গেছি, আর মাম্মামও ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, সর্দিও পড়ছিল, বাট তবুও আমরা একটু ঘুরতে গিয়েছি সবাই মিলে। তো আমি, আমার দুই বোন আর আমাদের স্ত্রী সবাই মিলে আমরা ভালোভাবে একটু ঘুরতে চলে আসলাম। আর বাকি মাম্মাম তো ঘুম পেয়ে যাচ্ছে, কারণ মাম্মাম আজকে পুরোটা দিন ঘুমায়নি, বাট ও আসবে বলে দেখো ও আর ঘুমায়নি। আর দেখো ও গান শুনে ও হাততালি দিচ্ছে, ও যেখানেই গান শুনবে ও সেখানেই হাততালি দিয়ে দিবে। তো ফাইনালি আমরা সেই জায়গায় চলে আসলাম। তো আমি আসলাম আমাদের আগরতলার হেরিটেজ পার্কে। তো যারা যারা আগরতলা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও কারা কারা হেরিটেজ পার্কে গিয়েছো। আর যারা মানে ওপার বাংলা থেকে দেখছো বলতে আমাদের ত্রিপুরা বাদে অন্য জায়গা থেকে দেখছো, তো সবাই এই পার্কটা দেখো। এই পার্কটা ভীষণই সুন্দর। আমি রাত্রের বেলায় আর কোনো দিন আসিনি এই পার্কে, সবসময় দিনের বেলায় আসতাম। তো ভাবলাম রাত্রেবেলার সিনারিটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আমার সাথে দেখতে থাকো আর ঘুরতে থাকো আমাদের এই হেরিটেজ পার্কটা। এই হেরিটেজ পার্কটার মধ্যে আমাদের ত্রিপুরার যা যা আছে সব ছোটো 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 করে দেওয়ানো আছে। তো ভাবলাম দেখি চলো যা কিছু পারি তোমাদেরকে দেখা। ফার্স্ট এটা হলো আমাদের 14 দেবতা মন্দির। আমাদের এখানে 14 দেবতার মন্দিরে পুজো হয়। আর এটা হয়েছে আমাদের রাজপ্রাসাদ, আই মিন বিধানসভাও বলে ওইটাকে, রাজসভা যেটা। আর সেটা দেখতে ভীষণ সুন্দর, যা তোমরা আসো সবাই দেখতে এসে। আমার তো ভীষণ ভালো লাগে। এটার ভিতরে অনেক কিছু আছে, আমি অনেক দিন ধরে যাচ্ছি না, যার কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। আর এটা হয়েছে আমাদের রাজাদের নীরমহল। এই জায়গাটাতে এত সুন্দর, মানে কি বলবো, সব চারিদিকে শুধু জল আর জল, আর মাঝখানে আর এই হয়েছে আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির। তোমরা সবাই জানো হয়তো, মানে এটা সার্চ করলে দেখতে পারবে আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দির কতটা বিখ্যাত। তো এখানে মা সতীর আগুন করেছিল। আর তারপরে আমরা চলে আসলাম ঘুরতে ঘুরতে পার্কের মধ্যে, একদম মানে যেখানে বেবিরা থাকে। আর এই দেখো বেবি তো ফার্স্ট টাইম এগুলোকে দেখছে, বসতেও পারছে না ঠিকঠাক মতো, তবু ওটাকে ধরে বসে আছে, মানে ও ওখান থেকে যাবে না, ও ওটাকে দুলোচ্ছে দুলোচ্ছে। তা আমি ভাবছি দেখো ও তো ভীষণ খুশি এইগুলো দেখে। আর আমার সাথে থেকে তোমরাও দেখতে পাচ্ছ। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। সব ঘুরে টুরে মাম্মাম এখন ক্লান্ত হয়ে গেছে, এখন মাম্মামের বাড়ি যাওয়ার পাল্লা। মাম্মাম ভাবছে যে বাড়ি যাবে, কিন্তু ও ঘুরতে এসে ওর এত ভালো লাগছে, ওরে কি বলবো। ঘুরতে এসে ভীষণ খুশি। দেখো মোজা পরিয়ে নিয়ে এসলাম, আর মোজার ফোড়া খুলে রেখে দিয়েছে। ও মুজু পরতেই চায় না, যখনই মুজু দেখবে ওখানে ফেলে দিয়ে চলে আসবে। আর এই দেখো এখানে ট্রি, এটাকে ক্রিসমাসের মতো সাজিয়ে রেখেছে, ক্রিসমাস ট্রি এর মতো। ভীষণ সুন্দর লাগছিল দেখতে কিন্তু জায়গাটা। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাবে। আর যারা যারা নিউ এই ব্লগটা দেখছো, এই ব্লগটা দেখে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো মামা এদিকে কান্নাকাটি করছে, কারণ বাড়ি চলে যাবে। আর এখানে তারপরে আসলাম আমি এক মাসির বাড়ি। আর এই দেখো এখানে কিন্তু ও অনেক ছোটো থাকতে এসেছিলো একবার, আর এখন একটু বড় হয়ে এসছে। তো সবাইকে দেখে ভীষণ খুশি ও, মানে ও তো সবসময় ওদের আওয়াজ পেত না, তো ও এই দেখে ওদেরকে টার্গেট করছে। আর এই দেখো আমাদের চুনুমুনু, এই চুনুমুনুকে তোমরা হয়তো বা অনেক আগের ভিডিও একটা দেখেছো, মানে ওরা খুব ছোটো ছিল। তো আজকে আবার ওদের মাসির বাড়ির পাশেই ছিল, মানে হরে কৃষ্ণ যে গৌরনিতাই যাকে বলে, গৌরনিতাই মহাপ্রভুর উৎসব। তো আমিও ওইখানে চলে আসলাম ওদের সাথে। তো মামামকে নিয়ে পুরো দেখা করে নিয়ে আসলাম সব গোপালদের সাথে। তারপর এখানে চৈতন্য মহাপ্রভুও ছিলেন। আর এই দেখো কীর্তন চলছে, খুব ভালো লাগছিল। অনেক দিন পরে মামাম সেই কীর্তন আবার শুনতে পাচ্ছে, ফার্স্ট টাইমে। আগেও যেহেতু কোথাও যেত, ও কীর্তন শুনতেও ভীষণ ভালো লাগে। তো আজকে এসে তো ও তো ভীষণ খুশি। যা ঘুম লেগেছিল ওর, ওই ঘুমটা পুরো চলে গেছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। মানে কি বলবো ব্লগে সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না।
যা আসছে মুখ দিয়ে আমি তাই বলে যাচ্ছি তোমাদেরকে। যা দেখে যদি এলোমেলো হয়ে যায় প্লিজ কমেন্ট করে জানিও যে ওই জায়গাটা হয়নি, ওই জায়গাটা হয়নি। আর এই দেখো চলে আসলাম আমাদের ফেভারিট জায়গায়, মানে আমাদের মেয়েদের সবচেয়ে কঠিনতম জায়গা, যেখানে এসে না আসলেই হয়। তো যেখানে আমি কানের দেখি ওইখানে আমরা চলে আসি, আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো কতগুলো আছে, আর বেলুন দেখে তো মাম্মাম তো এত খুশি, বেলুনের দিকেই তাকিয়ে আছে। তো